আশার লাইভ থেকে কিছু কথা বলতে এলাম। আমি ডোমজুর ব্লকের আশাকর্মী। রিসেন্টলি ডোমজুর ব্লকের সিএইচও দিদিকে নিয়ে একটু সমস্যা হচ্ছে। আমাদের সিএইচও দিদি একজন মারা গেছেন এবং সত্যি সেটা খুব দুঃখজনক। উনি মারা গেছেন এবং তার জন্য সম্পূর্ণ ব্লেমটা আশাদের ওপর করা হচ্ছে। আশারা ইনসেন্টিভ পেপার সই করানো নিয়ে একটু সমস্যা হয়েছিল। আমাদের 21-20 আমাদের মাসের 21-20-তে আমাদের ইনসেন্টিভ পেপার জমা হয়। 20 তারিখে আমাদের ইনসেন্টিভ পেপার জমা করে দিতে হয়, যেটা বিগত 3-4 মাস ধরে সেখানে 20 তারিখে জমা পড়ছে না এবং সেটা নিয়ে বিভিন্ন রকমভাবে আলোচনার মাধ্যমে করা হচ্ছে। কারণ এনএম দিদিরা একটা সেন্টারের নান্না জেলা পরিষদের এনএম দিদিরা এনএম দিদি সই করছেন না বলেই জমা পড়ছে না। তিনি সই করবেন না, তিনি বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে সই করবেন না। তো যথারীতি এই সই করছেন না করে পিছিয়ে এসছে এবং ব্লকের সমস্ত ইনসেন্টিভ পেপার জমা পড়েনি। যেহেতু ওই সেন্টার জমা দেয়নি, সেই জন্য আমরা ইনসেন্টিভ পেপার জমা দিয়েছি, কিন্তু পুরো ব্লকই ইনসেন্টিভ জমা পড়েনি। তার জন্য আমাদের বিএমওয়াইজ ম্যাডাম ওই সিএইচও দিদিকে ডেকে একটা মিটিংয়ের আয়োজন করেছিলেন। সিএইচও দিদিকে ডেকে বোঝাচ্ছিলেন যে আপনি দেখে দিন এবং সই করে দিলে ওদের ফরম্যাটটা জমা পড়ে যায়, ওরা ইনসেন্টিভটা পেতে পারে। তা ওখানে সিএইচও দিদির সাথে একটু কথোপকথন হয়েছিল। কোনো রকম মানসিক অত্যাচারের মতো কোনো কাজ হয়নি এবং সেই যে মানসিক অত্যাচারের মতো কাজ হয়নি কেন আমি কনফার্ম বলছি, কারণ সেখানের সিসিটিভি ফুটেজ আছে। সেই ফুটেজে আছে ওই দিদি কি বলেছেন, আশা দিদি কি বলেছেন, বা সেখানে বিএমওইজ ম্যাডাম কি বলেছেন, সেই ফুটেজ আছে। কিন্তু তবুও সিএইচও দিদিরা, অন্যান্য সেন্টারে সিএইচও দিদিরা এটা ব্লেম করছে যে আশারা দায়ী এই মৃত্যুর জন্য দায়ী। কিন্তু একদম সত্যি কথা হচ্ছে যে না, আশারা এই মৃত্যুর জন্য দায়ী না। এই জন্যই আমি ভিডিওটা করতে এলাম, যাতে সবাইকে জানাতে পারি আমাদের পরিস্থিতির কথা। আমরা সত্যিকারেরই একটা এমন জায়গার মধ্যে পড়ে রয়েছে না, যে কোনো ব্লেমই আশাদের ওপর করা যাচ্ছে। এখন মাতৃমৃত্যু হলে আশাকে ডাকছে, পরিবার পরিকল্পনার ফ্রড হলে সেটাও আশাকে ডাকছে। একটা মা যদি 3খানা বাচ্চা নিচ্ছে বলছে আশার দোষ, একটা শিশু মৃত্যু হচ্ছে সেটাও আশার দোষ। প্রত্যেকটা প্যাথেটিক ঘটনা সব কিছুর জন্য আশাকেই দায়ী করা হচ্ছে। এখন এতটাই উঁচু লেভেলে হয়ে গেছে যে একজন স্বাস্থ্যকর্মীর মৃত্যুটাকেও আশার জন্য হয়েছে বলা হচ্ছে। আমরা সত্যিকারেরই আপসেট হয়ে রয়েছি দিদি। আমরা চাইনি যে এরকম কোনো ঘটনা ঘটুক, কিন্তু দুঃখের বিষয় ওই দিদি আমাদের মধ্যে নেই। ওনার একটা ফুটফুটে মেয়ে আছেন, সবার থেকেও খারাপ লাগছে ওই মেয়ের জন্য। কারণ ওই মেয়ে এতটা ছোট বয়সে মাকে হারালো, এটা ভেবেই কষ্ট হচ্ছে, আমাদের সবার কষ্ট হচ্ছে। আর তার থেকে বেশি বড় কষ্ট হচ্ছে যে আশাদের নামে ব্লেম করা হলো যে আশারা এটার জন্য দায়ী। যে আশারা একটা মাকে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে একটা নবজাতককে নিয়ে বাড়ি ফেরায়, সেই আশারা একজনের মৃত্যুর কারণ হতে পারে। আমার মনে হয় না এটা সবাই নিয়ে নেবে কথাটা। অনেকে নিয়েছে যারা, তারা অলরেডি সিএইচও দিদি অথবা এনএম দিদি। কিন্তু শুনে এইটা দেখে ভালো লাগলো যে ঘটনাটা না জেনেও আমাদের বন্ধুরা যারা অনলাইনে ভিডিও করে, তারা কিন্তু আমাদের কথা ভেবে এই ভিডিওটাই করেছে যে আশারা এরকম এতটা নিষ্ঠুর নয় যে কোনো সিএইচও দিদি আসার জন্য মৃত্যু হবে। শুনেও ভালো লাগলো এবং আমি দেখছিলাম ভালো লাগলো। কিন্তু আমি যেটা বলতে এলাম সেটা হচ্ছে এই জায়গাটায় আমাদের কোনো দোষ নেই। ওনারা বলছে শুভেন্দু অধিকারী বাবুকে জানিয়েছেন, ওনারা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, বর্তমান মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, কিন্তু ওনারা থানায় কোনো কেস করেননি। আমার যখন কোনো লিগ্যাল অ্যাকশান নিতে হবে, সেখানে তো আমার ফার্স্ট থানায় কেস করতে হবে। আর একটা কথা, ওনারা যেখানেই দিক না কেন সব কিছুরই তো স্ক্রুটিনি হবে, ভালো করে বিচার বিবেচনা করে তবেই তো একটা কথা বলা যায়। একটা কথা ওনারা যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে আশারা দায়ী। আমি ডোমজুর ব্লকের আশা, আমি সম্পূর্ণ ঘটনার প্রত্যক্ষদর্শী। আমি জানি কি ঘটেছে, কি ঘটছে। দীর্ঘদিন ধরে ডোমজুর ব্লকে এই ঘটনাটা ঘটছে। এবং যার ফলপ্রসূ আজকের আশাদেরকে খুনি হিসাবেও ব্লেম করা হচ্ছে। কিন্তু আমি চাইবো, প্রত্যেকের কাছে বলবো যে ভিডিওটা এতভাবে ছড়াও যাতে সবাই দেখে এবং এর একটা সঠিক তদন্ত হয়।
সঠিক তদন্ত হয়। আমরাও চাই যদি আশারা সত্যি সত্যি দোষী সাব্যস্ত হয় আশারা শাস্তি পাক, আমরাও চাই শাস্তি হোক। কিন্তু যদি না হয়ে থাকে তাহলে এটাও যেন সিএইচওরা বুঝে যায় যে কাউকে এরমভাবে ব্লেম করা যায় না। সে যত নিম্ন লেভেলেরই লেবার হোক না কেন, তাকে আমি এভাবে ব্লেম করতে পারি না। আসলে আমাদের পোস্টটা এমনই করে দিয়েছে না, আমাদেরকে যে কেউ ব্লেম করে যায়, যে কেউ ব্লেম করে যায়। কারণ আমাদের মানে যা কিছু করতে হচ্ছে আন্দোলন করে করতে হচ্ছে। এখন তো নতুন ব্লেম হচ্ছে আমরা নাকি তৃণমূলের দলদাস, তৃণমূলের হাত ধরে এসছি। আমরা যদিও কোনো পার্টির নই, আমরা কোনো পার্টির নই, আমাদের এই একটাই কালার বেগুনি। কিন্তু এটা কেন বোঝাতে পারছি না, আর এটা কেন প্রমাণ করতে হচ্ছে আমাদের জানি না। আমরা বেগুনি কালার, এখনও বলছি বেগুনি কালার, লড়ছি বেগুনি কালার, লড়বো বেগুনি কালার নিয়ে। আমাদের দলের দরকার লাগবে না, আমরা তো খেটে খাই, খেটেই চলবো, আমরা চেটে খাই না তো যে একটা দল ছাড়বো একটা দল ধরবো চাটবো। আর আমরা কোনো ভুল করি না, আমরা কোনো ভুল করিনি যে আমাদেরকে দলের হাত ধরতে হবে। আপনারা শুভেন্দু অধিকারীর কাছে জানান, চাই স্বাস্থ্যমন্ত্রীকে জানান, আমরাও আশাদের থেকে রিকোয়েস্ট করছি যে আপনারা প্লিজ বিষয়টাকে স্ক্রুটিনি করে দেখুন, বিষয়টা সত্যতা বিচার করে অন্তত পাবলিশ করুন। আপনারা পাবলিশ করুন যে আশাদের কোনো দোষ আছে কি না, এটা পাবলিশ করুন। আমরা চাই স্বাস্থ্যমন্ত্রী বিষয়টা দেখুক এবং বিষয়টার ভালো করে পর্যবেক্ষণ করে এইটাকে আমাদের সামনে তুলে ধরুক যে আশারা সত্যি সত্যি সেখানকার আশারা দোষী কিনা। আমি ডোমজুর ব্লকের আশাকর্মী, আমি আমার সমস্ত বন্ধুদেরকে বলবো এই ভিডিওটা সবার কাছে দিয়ে জানাও, আশাদের যেন এই বিচারটা হয়, এটা যেন সত্যতাটা প্রমাণ পায়। আর ওই সিএইচও দিদির কথা, ওই সিএইচও দিদির নিউমোনিয়া হয়ে হসপিটালে ভর্তি হয়েছিল, ডিপ্রেশনে ভর্তি হয়নি। ওই সিএইচও দিদির নিউমোনিয়া হয়ে হসপিটালে ভর্তি হয়েছিল, মাঝখানে ওনাকে ডায়ালিসিস করাতে হয়েছিল এবং শেষ যেদিন উনি মারা যান তার 2 দিন আগে ওনার ক্যান্সার কনফার্ম হয়েছিল, ক্যান্সার পেশেন্ট হয়ে গেছিলেন উনি। তাহলে বুঝতে পারছেন ডিপ্রেশনে, আমার মনে হয় না, আমার জ্ঞান তো এরম রোগ নেই ডিপ্রেশনের জন্য তার নিউমোনিয়া হবে, ডিপ্রেশনের জন্য তার ইউরিন ইনফেকশন, গলা পর্যন্ত ইনফেকশন ছড়িয়ে যাবে, ডিপ্রেশনের জন্য তার ডায়ালিসিস হবে, ডিপ্রেশনের জন্য তার ক্যান্সার হবে। আমার মনে হয় না এই 4টে রোগই ডিপ্রেশনের জন্য হয়। আর এর সম্পূর্ণ তথ্য আমাদের কাছে আছে, এর সম্পূর্ণ তথ্য আমাদের কাছে আছে, আমরা প্রমাণ করে দিতে পারবো। যে যে নার্সিংহোমে ভর্তি হয়েছে সেখানের সমস্ত ডিটেলস আমাদের কাছে আছে, আমরা জানি উনি কি কি কারণে ভর্তি হয়েছে। আর বেশি জানতে হলে আপনারা অ্যাপোলো নার্সিংহোম সবাই জানেন কলকাতার, ওখানে গিয়ে জানলে বুঝতে পেরে যাবেন সিএইচও দিদি কী কারণে ভর্তি হয়েছিল। নমস্কার, আমার ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল,